মাত্র 5 টাকায় 300 টাকার চার্জার ঠিক করে ফেলুন খুব সহজেই। দেখেন আমি কিভাবে মাত্র 5 টাকা খরচে 300 টাকা দামের একটি চার্জার ঠিক করে ফেলি। তার জন্য চার্জারটি আগে খুলে নেবেন। এটা হাই স্পিড চার্জার, একটু ভালো মানের চার্জার, অথচ মাত্র 2 টাকা 5 টাকার যন্ত্রের জন্য চার্জারটি ফেলে দেওয়া হয়। দেখেন চার্জারটি ঠিক হয়ে যাবে। আমি খুলে নিলাম। দেখেন একটা ক্যাপাসিটার খুলে আছে, ক্যাপাসিটারটা খুলে ফেলবেন। আপনার যদি পুরনো অন্য আরেকটি চার্জার থাকে সেটার থেকেও লাগাতে পারবেন। দেখেন 4.7 ইউএফ 400 ভোল্ট ক্যাপাসিটার, এটা ফুলে গেছে। আমি এটা চেঞ্জ করে 10 ইউএফ 400 ভোল্ট ক্যাপাসিটার এখন লাগাবো। এখানে 4.7 ইউএফ 400 ভোল্ট যেটা সেটাও লাগাতে পারেন। আবার 10 ইউএফ 400 ভোল্ট লাগাইলাম, এটাও চলবে। তবে ইউএফ বেশি হলে ক্যাপাসিটার একটু বড় হয়, ভিতরে জায়গা হবে কিনা দেখে লাগাতে হবে। ক্যাপাসিটারটি আমি জ্বালাই করে লাগিয়ে দিলাম। এটার লেগগুলা কেটে দিলাম কাটার দিয়ে। দেখেন আমি ক্যাপাসিটারটা লাগানো হয়ে গেল। এই ক্যাপাসিটারটা ফুলে গেছিল, আমি চেঞ্জ করে 10 ইউএফ 400 ভোল্ট ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। আপনাদের কাছে নতুন ক্যাপাসিটার না থাকলে পুরনো অন্য নষ্ট চার্জার থেকে খুলে এই ক্যাপাসিটার লাগাতে পারেন। যে কোনো নষ্ট চার্জারে এই ক্যাপাসিটার পাবেন। লাগিয়ে চার্জারটি লাগিয়ে ফেলুন। দেখেন আমি চার্জারটি লাগিয়ে কভারটি লাগিয়ে ফেললাম। এখন নাট লাগিয়ে ফেলতেছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। আমাদের চ্যানেলে সব ভিডিও সত্যিকারের ভিডিও পাবেন, কোনো ফেক ভিডিও থাকে না, সব সঠিক। যা দেখবেন তা কাজ করলে হয়ে যাবে। আপনারা দেখে দেখে নিজেরাই বাড়ির নষ্ট চার্জার থাকলে এভাবে ঠিক করে নেবেন। এরকম ভালো ভালো চার্জার আপনারা ফেলে দেবেন না, নিজেরা এভাবে ঠিক করুন। দেখেন আমার ঠিক করা হয়ে গেছে। এখন আমি এটা টেস্ট করব। দেখেন এখানে আঠা দিয়ে একটু কভারটা লাগিয়ে নেই। কভারটা লাগানো হলে আমি চেক করব। এখানে প্লাস্টিকটা উঠে গেছিল, আমি এটার নিচে কিন্তু নাট থাকে, এজন্য নাট খোলার জন্য এখানে খুলে নিয়েছিলাম। এখন আমি এটা টেস্ট করি। দেখেন আমি কারেন্টে ঢুকাইলাম। দেখেন চার্জারটি লাইন চলে আসছে, লাল বাতি দেখা যাচ্ছে। চার্জার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাবে আপনারা ঠিক করে নেবেন। আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ।